আসসালামু আলাইকুম। কাঁচা আম দিয়ে যদি রোদে শুকানো এবং চুলায় জাল করা ছাড়া যদি আচার তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? এই আচারটি আপনি খিচুড়ি এবং যেকোনো ভর্তার সাথেই খেতে পারবেন। এই আচারের আরেকটি বিশেষ সুবিধা হলো এই আচারটি ফ্রিজ এবং রোদ ছাড়া ১ বছরের বেশি সময় সংরক্ষণ করতে পারবেন। আজকে আমি কাঁচা আমের এই চমৎকার আচারটি কোনো প্রকার রোদ ছাড়া এবং চুলায় জাল না করেই তৈরি করে দেখাবো। আজকে আমি চমৎকার এই কাঁচা আমের টক ঝাল আচারটি তৈরি করার জন্য এখানে ২ কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আচারটি তৈরির জন্য অবশ্যই টক আম ব্যবহার করতে হবে। এই সবগুলো আম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি খোসাটা অফ ক্যামেরায় ছাড়িয়ে নিচ্ছি। এখানে সবগুলো আম আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো একদম কুচি কুচি করে কেটে নিব। আপনারা এখানে বটি বা চাকু দিয়ে এই আমগুলো কুচি কুচি করতে পারবেন। আমি চাকু দিয়ে কিভাবে কুচি কুচি করতে হয় সেই সিস্টেমটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে আলু ভাজি তৈরির জন্য আলুটাকে কুচি করেন, সেম প্রসেসে কুচি করে নিলেই হবে। আপনাদেরকে আমি ১ পিস আম এভাবে কুচি করে দেখালাম। সব আমগুলোই এভাবে আমি কুচি করে নিয়েছি। প্রথমে আমি অল্প পরিমাণ আম নিয়ে দেখিয়ে দিচ্ছি, বাকিটা আমি পরে মিক্স করে নিব, সেটিও ক্যামেরার সামনে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আচার তৈরির জন্য কুচানো আমগুলো একটি বলে নিয়ে নিব। এখানে আমি ২ কেজি কুচানো আমের জন্য ৪ টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ সরিষা বাটা, ২ টেবিল চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়া এবং ১ কাপ সরিষার তেল। পরবর্তীতে আমি সরিষার তেল আরও মিক্স করব, তবে এখন আমি আপাতত ১ কাপ সরিষার তেল মিক্স করে নিচ্ছি শুধু। এবার এই উপকরণগুলো আমি একটি স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। এই আচারটি তৈরির সময় সরাসরি হাত দিয়ে কোনোভাবেই মিক্স করা যাবে না, তাহলে আচারটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই আচারটি আপনার হাতের স্পর্শ ছাড়াই তৈরি করতে হবে। এখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং ১৫টির মতো শুকনো মরিচের গুঁড়া। এখানে জাস্ট ১৫ থেকে ১৬টি শুকনো মরিচ আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আরও দিচ্ছি 1/4 কাপ ভিনেগার, ৫টি এলাচ এবং ১ ইঞ্চি দারুচিনি। এখন আবার স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে এই মশলাগুলো মিক্স করে নিব। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি টিপস হলো, এই আচারে কোনো পানি ব্যবহার করা যাবে না এবং এই আচারটি হাত দিয়ে মিক্স করা যাবে না। এখানে চামচ বা স্প্যাচুলার সাহায্যে এভাবে সুন্দরভাবে মিক্স করতে হবে। এখানে আমি স্প্যাচুলা দিয়ে ৩ থেকে ৪ মিনিটের মতো খুব সুন্দরভাবে আমের সাথে আমি মশলাগুলো মিক্স করে নিয়েছি। এবার আমি বাকি কুচানো আমগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আবার আমি মশলার সাথে কুচানো আমগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। একদম পারফেক্টভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আরও ১ কাপ সরিষার তেল। এখন এই তেলটা আমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল আজকের এই কাঁচা আমের টক ঝাল আচারটি। এই আচারটির টেস্ট এতটা চমৎকার, আপনি একবার বাসায় তৈরি করে খেয়েই দেখুন। তবে এই আচারটি আমরা আজকেই খেতে পারবো না। এই আচারটি খাওয়ার জন্য একটি নিয়ম ফলো করতে হবে, আমি এই নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আচারটি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন একটি এয়ারটাইট কাচের বয়ামে করে আমি এই আচারটি ১ মাসের মতো সংরক্ষণ করে রাখবো। এই ১ মাসের মধ্যে আচারের বয়ামের ঢাকনাটি কোনোভাবেই খোলা যাবে না। মানে এই আচারের মধ্যে ১ মাসে কোনোভাবেই বাতাস ঢুকতে দেওয়া যাবে না। এই ১ মাস আটকে রাখার কারণ হচ্ছে, এখানে যে কাঁচা সরিষা সহ যে মশলাগুলো ব্যবহার করেছি, এই মশলাটা আচারের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে। আর যখন ১ মাস পরে এই আচারের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে বসে যাবে, তখনই এই আচারের আসল স্বাদ বেরিয়ে আসবে। তখন থেকেই এই আচারটি আপনি যখন ইচ্ছা খেতে পারবেন এবং খিচুড়ি, ভর্তা যেকোনো কিছুর সাথে এই আচারটি লাগবে অসাধারণ। এখন আচারের উপর থেকে আমি ২টি জারে ১ টেবিল চামচ করে ভিনেগার দিয়ে দিচ্ছি। উপর থেকে এভাবে ভিনেগার দিয়ে জারের ঢাকনাটি দিয়ে আমি জারের মুখটি বন্ধ করে দিব। ঢাকনাটি ১ মাসের জন্য খুব ভালোভাবে টাইট করে আটকে দিতে হবে, যাতে এই আচারের মধ্যে কোনোভাবেই বাতাস চলাচল না করে। আমি ঠিক ২৫ থেকে ৩০ দিন পরে এই আচারের ঢাকনাটি ওপেন করব। এই আচারের স্বাদ এতটা চমৎকার হয়, তাই প্রতি বছর এই আচারটি আমি তৈরি করি। আপনাদের সুবিধার জন্য আমি গত বছর যে আচারটি তৈরি করেছিলাম সেই আচারটি থেকে কিছুটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রোদ ছাড়া এবং চুলায় জাল করা ছাড়া গত বছরের আচারটি সম্পূর্ণ ভালো আছে। যেহেতু এখানে রোদে শুকানো এবং চুলায় জাল করার কোনো ঝামেলা নেই, তাই এই আচারটি আপনার যতটা প্রয়োজন হবে ততটাই তৈরি করে রাখতে পারবেন। ইজি রেসিপিস বাই নাদিয়ার আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।